Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update share bazar news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel স্টক ইনভেস্টর সিকে পল। স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের গতিতে বাইসেল করবেন। আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ডিএসসির ঢাকা স্টক এক্সচেঞ্জ এর ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজানো হইয়াছে। নাও ফোকাস ইউ একটু পরেই স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি জরিন পাওয়ার এই কোম্পানিটি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবেন, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ 34.61 বৃদ্ধি পেয়ে 5,117.81 হয়েছে। ডিএসসিতে টাকার অঙ্কে 422.74 কোটি টাকার বেশি ট্রানজ্যাকশন হয়েছে। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ গ্রিন কালারের যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে সেটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছিল, আবার মুখ ঘুরাইয়ে নিচে রেড লাইনের দিকে সামনের কয়েকটা দিন অবজারভেশন রাখলে বোঝা যাবে যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে না কোন দিকে যায়। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 নিচে আসে। নাও ফ্যান্টাস্টিক শেয়ার মার্কেট নিউজ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে বস্ত্র খাতের 32 কোম্পানির। শেয়ার বাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতে 58টি কোম্পানির মধ্যে এপ্রিল 2024 সালে বিনিয়োগ হালনাগাদ করেছে 51টি কোম্পানির। প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এপ্রিল 2024 মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে 32টি কোম্পানির। একই সময় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে 16টি কোম্পানি এবং অপরিবর্তিত রয়েছে 3টি কোম্পানির। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো আলিপ ইন্ডাস্ট্রিজ, আলহাজ টেক্সটাইল, আলিপ ম্যানুফ্যাকচারিং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আনলিমাই ইয়ার্ন, অ্যাপেক্স স্পিনিং, আর্গন ডেনিম, দেশ গার্মেন্টস, ড্রাগন সোয়েটার, অ্যানভয় টেক্সটাইলস, ইভেন্স টেক্সটাইল, ফার ইস্ট নিটিং, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক্স, হাওয়েল টেক্সটাইল, কাট্টলি টেক্সটাইল, ম্যাক্সন স্পিনিং, মালিক স্পিনিং, মতিন স্পিনিং, মেট্রো স্পিনিং, মুজাফর হোসেন স্পিনিং, মুন্নুস ফেব্রিক্স, প্যাসিফিক ডেনিমস, প্যারামাউন্ট টেক্সটাইল, কুইন সাউথ টেক্সটাইল, রহিম টেক্সটাইল, সাহেম কটন, সাহেম টেক্সটাইল, স্কোয়ার টেক্সটাইল, তমুজুদ্দিন টেক্সটাইল, ভিএফএস থ্রেড অ্যান্ড ড্রাইং, জাইন স্পিনিং। আলিপ ইন্ডাস্ট্রিজ মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 19.29%। এপ্রিল মাসে 12.43% বেড়ে দাঁড়িয়েছে 31.72%। একই সময় সাধারণ বিনিয়োগ 47.36% থেকে 12.43% কমে দাঁড়িয়েছে 37.01%। আলনিমা এয়ার মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 3.88%। এপ্রিল মাসে 0.38% বেড়ে দাঁড়িয়েছে 4.26%। একই সময় সাধারণ বিনিয়োগ 51.69% থেকে 0.13% কমে দাঁড়িয়েছে 51.31%। অ্যাপেক্স স্পিনিং এপ্রিল মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 12.67%। এপ্রিল মাসে 1.93% বেড়ে দাঁড়িয়েছে 14.6%। একই সময় সাধারণ বিনিয়োগ 34.16% থেকে 0.32% কমে দাঁড়িয়েছে 33.84%। তাছাড়া আলোচ্য সময়ে উদ্যোক্তা পরিচালকের বিনিয়োগ 52.92% থেকে 0.39% কমে দাঁড়িয়েছে 51.31%। হামিদ ফেব্রিক্স মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 20.5%। এপ্রিল মাসে 0.02% বেড়ে দাঁড়িয়েছে 20.52%। একই সময় সাধারণ বিনিয়োগ 28.12% থেকে 0.02% কমে দাঁড়িয়েছে 28.10%। কাটলি টেক্সটাইলস মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 20.99%। এপ্রিল মাসে 0.22% বেড়ে দাঁড়িয়েছে 21.21%। একই সময় সাধারণ বিনিয়োগ 48.49% থেকে 0.22% কমে দাঁড়িয়েছে 48.27%।
কুইন সাউথ টেক্সটাইল মার্চ মাসে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 6.64%, এপ্রিল মাসে 0.1% বেড়ে দাঁড়িয়েছে 6.75%। একই সময় সাধারণ বিনিয়োগ 38.55% থেকে 0.11% কমে দাঁড়িয়েছে 38.44%। প্যাসিফিক ডেনিমস মার্চ মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 9%, এপ্রিল মাসে 0.09% বেড়ে দাঁড়িয়েছে 9.09%। একই সময় সাধারণ বিনিয়োগ 60.28% থেকে 0.04% কমে দাঁড়িয়েছে 60.79%। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করব এবং সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে থাকুন। ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড ট্রেডিং কোড হলো ডরিন পাওয়ার। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 25 টাকা। 52 সপ্তাহের মধ্যে ডরিন পাওয়ার এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 23 টাকা 90 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে ডরিন পাওয়ার এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 61 টাকা। এই কোম্পানিটি ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টর একটি কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল 200 কোটি টাকা, পেড আপ ক্যাপিটাল 181.119 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 702.12 কোটি টাকা। লাস্ট এজিএম হেল্ড অন 7 ডিসেম্বর 2023 ফর দি ইয়ারিং ইন ডেট 30 জুন 2023। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 18,18,902টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 11% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। Price earning ratio based on latest audited financial statement in the year 13 June 2024 P ratio হলো 7.02 only. Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 7.91, 20 সালে 6.08, 21 সালে 8.09, 22 সালে 10.31 এবং 2023 সালে EPS হয়েছে 3.56। অর্থাৎ এই কোম্পানিটির EPS গ্রোথ ভালো, কিন্তু 2023 সালে ইপিএস একটু কমে গেছে। NAV পার শেয়ার 2019 সালে ছিল 44.19, 20 সালে 44.68, 21 সালে 48.41, 22 সালে 53.15 এবং 2023 সালে NAV পার শেয়ার হয়েছে 50.45। অর্থাৎ ডরিন পাওয়ার এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট 2019 সালে ছিল 91.827 কোটি টাকা। এখান থেকে 2023 সালে প্রফিট কিছুটা কমে হয়েছে 64.398 কোটি টাকা। ডিভিডেন্ড ইল্ড এই কোম্পানিটি 1.8। লিস্টিং ইয়ারে ডরিন পাওয়ার এই কোম্পানিটি 2015 সালে 2016 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টর হোল্ড করতেছে 66.61% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার নাই, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.97% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার নাই, পাবলিক হোল্ড করতেছে 14.6% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মে 2024 দেখা যাচ্ছে পাবলিকের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 14.84% শেয়ার। একই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 18.55% শেয়ার। অর্থাৎ ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমেছে এবং সেই যেটুকু কমেছে এটা পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 1008.165 কোটি টাকা এবং লং টার্ম লোন 638.509 কোটি টাকা। ডরিন পাওয়ার এই কোম্পানির সর্বমোট শেয়ার হলো 18,11,00,000। এর মধ্যে ডাইরেক্টরের কাছে রয়েছে 12,06,00,000, ইনস্টিটিউশনের কাছে রয়েছে 3,39,00,000 আর পাবলিকের কাছে রয়েছে 2,22,00,000 শেয়ার। 30 এপ্রিল 2024 তারিখে দেখা যাচ্ছে 0.18% শেয়ার পাবলিকের বৃদ্ধি পেয়েছে। এই শেয়ারটা কমে গেছে ইনস্টিটিউশনের। এখন ডরিন পাওয়ার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালিসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছেন। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে বুলিশ মোডে এটাও দেখতে পাচ্ছেন। MACDতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু উপরেই আসে। হিস্টোগ্রামও যে লাইনের উপরে আছে, RSI জিও লাইনের উপরে আছে।
বর্তমানে ডরিন পাওয়ার এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায়ই এরকম এর প্রাইস হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, এর ট্রেডের অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন এবং টুইটারে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।